শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের কর্মচারীরা জড়িত অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে। সঙ্গে আছেন গাড়ির মালিকরাও। অ্যাম্বুলেন্স আটকে রাখায় নবজাতকের মৃত্যুর ঘটনায় এই সিন্ডিকেটের বিরুদ্ধে ফুঁসছে মানুষ। কার্যকর পদক্ষেপ নিতে জোর দাবি উঠছে। নিজেদের কর্মচারীর অপরাধ খুঁজতে তদন্ত কমিটি গঠন করেছে সিভিল সার্জন কার্যালয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শরীয়তপুরের অ্যাম্বুলেন্স নয়, এই অভিযোগে 14 আগস্ট নবজাতক রোগীসহ আটকে রাখা হয় একটি গাড়ি। এতে দীর্ঘ সময় শ্বাসকষ্টে মারা যায় ওই নবজাতক। এই ঘটনার জেরে আলোচনায় আসে শরীয়তপুরের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। অভিযোগ রয়েছে সিভিল সার্জনের গাড়ি চালক আবু তাহের দেওয়ান, তার ছেলে রহিম দেওয়ান সবুজ ও সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক জাহাঙ্গীর হোসেন সিন্ডিকেটের মূল হোতা। আরও জড়িত জেলা অ্যাম্বুলেন্স মালিক সমিতির নেতা আব্দুল হাই মোল্লা ও বিল্লাল হোসেন। ঢাকায় রোগী নিতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েক হাজার টাকা বেশি নেয় চক্রটি। সিন্ডিকেট চলে সবসময়, যেদিন সিন্ডিকেটের কারণে এত বড় একটা ঘটনা ঘটলো। সরকারি অ্যাম্বুলেন্স পাওয়া যায় না এদিকে, কিন্তু মনে করেন যে এদিকে যে অ্যাম্বুলেন্সগুলো আছে ওরা মনে করেন যে সিন্ডিকেট করে অনেক টাকা ভাড়া নেয় আমাদের থেকে। সদর হাসপাতালে অ্যাম্বুলেন্স আছে একটি, ফলে সুযোগ নিচ্ছে অসাধুরা। সিন্ডিকেটে স্বাস্থ্য বিভাগের লোকজন জড়িত থাকায় জিম্মি সাধারণ মানুষ। এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট যারা পরিচালিত করে, এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেটকে ভাঙতে হবে। আমরা শরীয়তপুরের সাধারণ মানুষ চাই যে অ্যাম্বুলেন্সের সিন্ডিকেটের হাত থেকে আমরা রক্ষা পেতে। অভিযুক্ত আবু তাহের ও জাহাঙ্গীরের বিরুদ্ধে তদন্তে নেমেছে সিভিল সার্জন কার্যালয়। পুলিশ বলছে সিন্ডিকেট নিয়ন্ত্রণে কাজ করছে তারা। বিশেষ করে আবু তাহের নাম এসেছে এবং আরেকজন ড্রাইভার জাহাঙ্গীর, অ্যাম্বুলেন্স চালক সদর 100 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল। 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছি। তদন্ত করে তারা রিপোর্ট দিবে। সেই রিপোর্টের প্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা বা স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত এজাহারে 4 জনের নাম পেয়েছি যারা মূলত এই সিন্ডিকেটটাকে নিয়ন্ত্রণ করত। তো আমরা আরও গভীরে যে খতিয়ে দেখব যে এই ঘটনায় হাসপাতালের কোনো ডাক্তার অথবা অন্য কোনো ব্যক্তি এখানে সম্পৃক্ততা আছে কিনা। সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ সহ অ্যাম্বুলেন্সের ভাড়ার তালিকা ও নীতিমালার দাবি শরীয়তপুরবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সগির হোসেন। সগির, সিভিল সার্জন কার্যালয় তো তদন্ত কমিটি গঠন করেছে, সেই কমিটি কবে নাগাদ রিপোর্ট দেবে? আর পুলিশ প্রশাসন থেকে এই সিন্ডিকেট নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? আমরা শরীয়তপুর সিভিল সার্জনের সাথে কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে সিভিল সার্জনের যে গাড়ি চালক তার আবু তাহের এবং সদর হসপিটালের অ্যাম্বুলেন্স যে চালক রয়েছেন জাহাঙ্গীর হোসেন, তাদের বিরুদ্ধে কিন্তু 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী সোমবার তাদের যেই তথ্য পাবেন, এই তদন্ত কমিটি তাদের তথ্য সিভিল সার্জনকে জমা দিবেন আমরা যতটুকু জেনেছি। পরবর্তীতে আইনানুগ তারা ব্যবস্থা নেবেন। এছাড়া আমরা পুলিশের যিনি পুলিশ সুপার রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে ইতিমধ্যে যে নবজাতক মৃত্যু হয়েছে তাদের সাথে যারা জড়িত, বিশেষ করে সবুজ, আবু তাহের দেওয়ানের ছেলে সবুজ, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালতের বিচারক। তো সেই ক্ষেত্রে এখনো কিন্তু সেই তদন্ত চলমান রয়েছে এবং পুলিশ বলছে যে যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত তাদের কিন্তু আইনের আওতায় আনা হবে। আমরা যদি একটু দেখাই যে সদর হসপিটালের একদম সামনেই কিন্তু প্রাঙ্গণেই কিন্তু দেখেন 1, 2, 3, 4, 5, 6টি অ্যাম্বুলেন্স রয়েছে, যেগুলো বেসরকারি অ্যাম্বুলেন্স। এই অ্যাম্বুলেন্সে তারা আগে 7 থেকে 8 হাজার টাকা ভাড়া নিত ঢাকাতে যে কোনো হসপিটালে, এখনও কিন্তু সেই সিন্ডিকেটের আওতায় রয়েছে। আজকেও আমরা যে ড্রাইভারদের সাথে কথা বলেছি অ্যাম্বুলেন্স, তারা যেমনটা জানিয়েছেন যে শরীয়তপুর থেকে 6,000 টাকা করে নিচ্ছে ঢাকা মেডিকেলে এবং অন্যান্য যে হসপিটালগুলোতে। তো এই সরকারি যেই নির্ধারিত ভাড়া সেটা হচ্ছে 4,500। তাহলে 6,000 নিলে যারা গরিব এবং মধ্যবিত্ত রয়েছে তাদের জন্য কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে গত 14 আগস্ট রাতে কিন্তু একটি নবজাতক মারা যান এই সিন্ডিকেটের কারণে। তারপর থেকেই কিন্তু যারা সিন্ডিকেটে জড়িত তারা কিন্তু পালিয়ে বেড়াচ্ছেন। আর পুলিশ যাদের বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশ তাদের কিন্তু আটকের জন্য খুঁজছে। এটাই ছিল সদর হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট নিয়ে সবশেষ। শরীয়তপুর থেকে জানাচ্ছেন সহকর্মী সগির হোসেন।